উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুরে গৃহস্থের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি কাণ্ডে 2 ডাকাতকে গ্রেফতার করল চুরাইবাড়ি থানার পুলিশ। বুধবার গভীর রাতে তাদের আটক করে পুলিশ। ধৃতরা হল কাবিল হোসেন বয়স 28 পিতা আব্দুল কালাম ও জমির উদ্দিন বয়স 42 পিতা তুতন মিয়া। উভয়েরই বাড়ি কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডে। গত 22 ফেব্রুয়ারি শনিবার গভীর রাতে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের বাসিন্দা সাধন দেবের বসত ঘরের দরজা ভেঙে আধা সামরিক বাহিনীর ছদ্মবেশে একদল ডাকাত ঘরে প্রবেশ করে সাধন দেব ও তার ছেলে সাগর দেবের মাথায় বন্দুক ঠেকিয়ে ঘরে থাকা নগদ ৭৩,০০০ টাকা, বিপুল পরিমাণে স্বর্ণালঙ্কার সহ 3টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে গা ঢাকা দেয় তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চুরাইবাড়ি থানার পুলিশ সহ ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বি জেরিন পুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার জেরিমি ডার্লং, পুলিশ সুপার আইপিএস অভিনাশ রায় ও বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল দেবনাথ। আনা হয় ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের। পাশাপাশি এই কাণ্ডে স্থানীয় থানায় 6 নম্বরের বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল পুলিশ। অবশেষে ডাকাতি কাণ্ডের 4 দিন পর এই ঘটনায় জড়িত 2 ডাকাতকে গ্রেফতার করে চুরাইবাড়ি থানার পুলিশ। তবে ডাকাতি কাণ্ডে ব্যবহৃত বন্দুক সহ অন্যান্য অস্ত্র ও খোয়া যাওয়া টাকা সহ স্বর্ণালঙ্কার উদ্ধার করতে পারেনি পুলিশ। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর।